তাকাবেন মানে ধরেন যে আমার দিকে, অর্থাৎ এটা যার হাতে থাকবে এবার তার দিকে তাকাবে। ওকে, আচ্ছা আপনার এলাকায় কি এখানে? এখানে আপনার এলাকা না? যে এখানে অনেকগুলো বট গাছ, হ্যাঁ, এটার আসলে বয়স কত হবে আপনার জানা মতে? বয়স আমরা এই জায়গাটা কি সরকারি না ব্যক্তি মালিকানা? সরকারি এটা কি আগে কি আরো ওই ভালো ছিল নাকি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, কেমন ভালো আছে না নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাচ্ছে? এই যে এই কথাগুলোই এইভাবে ধরে জিজ্ঞেস করবেন, এই লোগোটা ওই দিকে থাকবে। হ্যাঁ, আপনার কোনো ভয় নাই, আপনি স্বাভাবিক। আমি বললে কেমন, আমি বললে আপনি প্রশ্ন শুরু করবেন। আমি বললে আপনি আগে মাইক্রোফোনটা ধরেন ওনার থেকে, ইনসাইড করি। আরেকটু সামনে, আরেকটু সামনে। আপনি যাবেন না, মাইক্রোফোন সামনে যাবে, হাত লম্বা হয় না। ক্যামেরা সেট আপ করে মাইক্রোফোনের লোগোটা ক্যামেরার দিকে থাকবে, আরেকটু ঘুরে, আরেকটু এদিকে এদিকে, আর ক্যামেরার লেন্স, ক্যামেরার লেন্স। আরে লোগোটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার হাতে। আপনি কি কামের হইতেছে নি আবার? আপনি 2 মিনিটের বিষয় ভাই, 2 মিনিটের বিষয়। আমি কইলে রোদ্দুরটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, রেডি, প্রশ্ন করেন। আরে আরে বলে দিলাম কি, মাইক্রোফোন আপনার কাছে আসবে না, মাইক্রোফোন ওনার কাছেই থাকবে। ওইখানে রেখে আপনি প্রশ্ন করেন। আপনি কি এই জায়গায় স্থানীয়? আচ্ছা, এই জায়গায় কিন্তু আমরা কিছু জেনেছি এখানে জৈবিক নাকি একটা ব্যাপার আছে, ওইটা কতটুকু সত্য? তো এই জায়গাটা কি আগে থেকে এরকম না, আগে আরো সুন্দর ছিল, এখন এরকম হয়ে গেছে? এটা কি মালিকানা না সরকারি? চলবে, সুন্দর হয়েছে। এই যে এইগুলোই আপনি যদি বারবার মাইক্রোফোন আপনার কাছে, মাইক্রোফোন আমরা কখন আনি, যখন আমি ক্যামেরার সামনে থাকবো, ঠিক আছে? যখন আমি যদি মাইক্রোফোনটা ধরি, সম্মানিত দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা আছি 5 দোনার 100 বটতলায়। এখানে আমরা একজনের সাথে কথা বলবো। আমাদের সাথে আছেন মুক্তি কাকা, কেমন আছেন? এই যে আমি বলে গেলাম, তখন মাইক্রোফোনটা সামনে থাকবে, আমাকেও ফেস দেখাবে এবং ওনাকেও ফেস দেখাবে। দেখানোর পর আমি যখন ওনাকে প্রশ্নটা ছুড়ে দিব, তখন ক্যামেরাম্যান কি করবে, একটু জুম দিয়ে আমাকে কাট করে দিবে, ওনাকে রাখবে। বুঝছি। প্রত্যেকটা নিউজ কিন্তু এইভাবেই হয়। হ্যাঁ, ভাই এইখানকার, আচ্ছা বাইরের ফুটেজটা নিতে বলুন একটা জায়গা। আচ্ছা থ্যাংক ইউ আপনাকে। ভাই একটু ওই পাশে আসি। হ্যাঁ, প্রশ্ন করেন। আমরা শুনেছি যে এই জায়গার মধ্যে চিনবুত বা হচ্ছে প্রেতাত্মার কিছু আলামত পাওয়া যায়, এটা কি সত্যি আসলে? সত্যি আমি দেখেছি, আমি আকাশের উপরে আমি বই দেখছি, আকাশের ভয়ঙ্কর সাপ আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে দেখছি আমরা, এটা আপনি নিজের চোখে দেখেছেন? নিজের চোখে দেখছি। সত্য এই জায়গা, এটা আছে অনেক কিছু। কাট করে দেব? কাট করেন তো একটা জিনিস এখানে। তাই আবার রিপিট? হ্যাঁ, এগুলো রিপিট, আপনি ওনার দিকে তাকাই যান আগের মতো। হ্যাঁ, দেখে আমি বললে তারপর আমরা ইয়ে করব। হ্যাঁ, রেডি। আমরা এখানে শুনেছি যে অনেক ভৌতিক কাজ হয় এবং জিনগুতে আলামত পাওয়া গেছে, এটা কতটুকু সত্যি? আসলে সত্যি অনেক কিছু ভয়ঙ্কর, যেমন আছে সাপ আছে, আমরা বই আছে, অনেক কিছু আছে আরো। এটা কি আপনি নিজের চোখে দেখেছেন? নিজের চোখে শুনেছি, আর লোকও মারা গেছে ভয়ঙ্কর, অনেক একটা জায়গা রাত্রি গাইয়া উঠে লোক মারা গেছে। কাট করে দেব? কোনো ঘটনা আপনি এই জায়গায় ঘটে যাওয়া আপনার সাথে এরকম কোন ঘটনা শেয়ার করতে পারবেন? আমার সাথে ঘটছে বলতে, ঠিক দুপুর 12:30টার দিকে আইছিলাম, মামা বাগি নাই শিওরে, মামা একটা চাইকে রয়েছে, একটা পরির দিকে চাই রয়েছে, আমি কি দেখো কি হ্যাঁ আমি দেখতেছি পরির দিকে পুরা তাকাই রয়েছে, কিন্তু আমি দেখি না, হ্যাঁ দেখছি ঠিকই। আর হ্যাঁ লাগে বার করছে,
কোনো ক্ষতি টতি হয়েছে বা এরকম? পরবর্তীতে কি কোনো ক্ষতি টতি হয়েছে ওনার? ক্ষতিমতি হয় নাই, কিন্তু কয়েকদিন হয় কেমন কেমন দিন লাগছে, তারপরে কবিরাজি দেখাইছে, তারপর সুস্থ হয়ে গেছে। তারপরে সুস্থ হয়েছে। ঠিক আছে, ওনার ওনার বক্তব্য দিয়ে শুরু হইব হুম ইয়াটা। ওনার বক্তব্যটা প্রথম আসবে, আসার পরে তারপরে ওই যে আমাদের একটা চলে আসবে নদী বাংলা গ্রুপ, হুম হুম। নদী বাংলা একটা আসার পরে তখন আমাদের এই কথাগুলো যাবে। আর ওই যে উনি তখন বললো যেখানে যে এক গাছে মানে এক গাছ দিয়ে সবগুলা বাইছে, তারপরে পলাবলি গেছে, এগুলো কি তুলবেন? আগে কি এইখানে প্রথম একটা গাছ ছিল, এইটা এই যে এই গাছেই মানে আপনি সবগুলো বলবেন হয়েছে। যে আমরা শুনছি যে এখানে প্রথম একটা গাছ ছিল, এই একটা গাছ থেকে মোটামুটি এখানে এত অনেকগুলো গাছের সৃষ্টি। আর এই যে লুকালুকি খেলছেন বললেন, হ্যাঁ মানে প্রশ্নটা কি করব যে এখানে মানে এখানে 100 গাছের উৎপত্তি কিভাবে হয়েছে? মানে আপনি কতটুকু জানেন, যেহেতু আপনি তো দেখেন না, আমরা তো এখনকার বয়সে, যেহেতু দেখা যায় আমাকে বাপ দাদা অনেকে দেখছেন না হয়তো। হ্যাঁ হ্যাঁ শুরু আমি বললে কেমন? হ্যাঁ আচ্ছা দেখি দেখি, এক মিনিট ভাই, আপনি ওইদিকে তাকায় থাকেন, ওর দিকে তাকায় আমার দিকে তাকায় থাকবেন। রেডি? এই 100 বটতলা সরি কাট কাট আচ্ছা আচ্ছা 100 বটতলা গাছের উৎপত্তি হয়েছে কিভাবে? হ্যাঁ হ্যাঁ এটাই, মানে আপনি কতটুকু জানেন আমি জানি, আমি আচ্ছা, না, না। বললে কেমন? হ্যাঁ রেডি? এই 100 বটতলা গাছের উৎপত্তি হয়েছে কিভাবে আপনি যতটুকু জানেন আমাদেরকে একটু জানান। আমি জানি আমার দাদা আমলে তো আমরা শুনতাছি জানতাছি এই গাছ থেকে কি সবটি গাছ ভালো হয়েছে। তা আমরা অনেক কিছু খেলাধুলা করছি, অনেক কিছু করছি, ওলান থেকে চেড়ে হেঁটে গেছি, একটা গাছ থেকে সবটি গাছ করছি। ঠিক আছে, আর মাঝখানে যে কথাটা দিতে যাও এটা এই সব কিছুই এসব থাকবে না, কেটে হুম হুম হুম। সব কেটে দিব। আন্টি না, লয়েন এই যে ক্যামেরা আপনি একটা যদি- আন্টি সামনে আছে, সামনে এক গাছ, সামনে বট ইয়ে গাছ। সামনে গাছ আছে আরো? গাছ আছে, আম গাছ। ও আচ্ছা, আম গাছ। প্রথম তো আইসা মনে হয়েছে দিদা কোনো মানুষই চলাচল করে না। আমি জানি না। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের মোবাইল আছে, নরসিংদীর স্মার্টফোন আছে পাঁচ, সাথে? তাহলে তো আপনি কেমনে দেখবেন? এটা হচ্ছে নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত 100 বটতলা। আসলে এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে একটা গাছ থেকেই 100টা হয়েছে। অনেকের মুখে অনেক কথা শুনতেছি, একজন বলতেছে যে এখানে 100 বছর ধরে গাছগুলো আছে, যা তার জন্য 100 বটতলা নাম হয়েছে। অনেকে বলতেছে এখানে 100টা গাছ আছে। আসলে এক একজনের এক এক মতামত। তবে যেই আসলে যে পরিবেশটা খুবই সুন্দর আবার ভয়ানক। তো এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন তাদের কাছ থেকে যতটুকু শুনলাম, এখানে অনেকেই জিন দেখছে, মানে অনেকের মতে প্রেতাত্মা বলেন বা পরী বলেন, অনেক এগুলো দেখছে। আসলে এই সকল বিষয় আসলে অনেকে বিশ্বাস করে, আবার অনেকে করে না। এটা আপনার নিজের ব্যক্তিগত আর কি। তবে আসলে যাদের সাথে ঘটনাগুলো ঘটে তারা একমাত্র বিষয়গুলো বুঝতে পারে বা জানতে পারে। আর এই পরিবেশটা আসলে এতটাই শান্ত, একদম মন প্রাণ একদম জুড়িয়ে যেতেছে আর কি। বিশেষ করে গরমের সময় আপনি যদি এখানে আসেন আপনার শরীর একদম মানে ঠান্ডা হয়ে যাবে। এখানে এত পরিমাণ ঠান্ডা, শুধু গাছপালা তো অনেক। আর এই যে দেখেন আমরা এখন কিন্তু আম বাগানে চলে আসছি, বট গাছের যেই জায়গা থেকে আম বাগানে চলে আসছি। একজন মহিলা কাম করতে একটা মহিলা হইলে ভালো। একজন মহিলা হইলে ভালো। বা মুরব্বি, মানে এই জায়গা বিষয়ে কিছু তথ্য মানে হ্যাঁ একটা মুরব্বি লাগবে। একজন মুরব্বী হইলে ওনারা তথ্যটা দিতে পারবে ভালো। মুরগি সাধু মেয়েরা কাম করতে হয়। হ্যাঁ মুরব্বির দেখি কথা কই। একদম সাধু জানি ভাই। এই যে কাকা পড়ছে। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কাম কি বেশি জরুরি করতেছিলেন নাকি? তাহলে একটু গাছের এনে যাই। যান। হ্যাঁ এই সবাই টিম। এই আপনারা হাঁটেন, আমি কাকার লগে কথা কইতে কইতাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কেন কথা বললে কেন কথা রেকর্ড দেবো? আপনি ওনার দিকে তাকায় কথা বলেন। ক্যামেরার দিকে তাকায় কথা বলেন। নরমাল ইয়া অন আছে না? ক্যামেরার দিকে তাকায় কথা বলেন, ওনার দিকে তাকায়। আমি সাইডে থেকে আমার দেখায় না বা। আমি এটা
আঙ্কেল আমরা তো জানি এই জায়গাটির নাম 100 বটতলা, বাট এই জায়গাটির নাম 100 বটতলা কেন দেওয়া হয়েছে? এটা আমরা দাদারা তোদের কাছে একটা বট গাছ দেয় ওইটা আগেও রথটার তো আর হইতো ধরো উঠি এই টঙ্গাতে বন্ধ হয়েছে এই রথ চালেরা চালে সিলাই বুঝছো, এটা অনেক আগের পুরানি গাছ এটা 100 বট গাছে এই নময় 100 বট গাছ নাম রাখছে কি আগে ছিল না। প্রশ্ন করতে একটা করতে থাকেন। আর কি প্রশ্ন? ওনারা যেগুলো করছেন এগুলোই করেন, যে এখানে কিছু মানে খারাপ জায়গা কিনা কিছু দেখছে কিনা ভাই এমন কিছু। হ্যাঁ এখানে কি আমরা শুনেছি যে এখানে জিনপরির কিছু আলামত পাওয়া গেছে, আপনি কি এরকম কিছু দেখেছেন? আমি দেখছি না, তবে আছে জিনপুরি আছে না অবশ্যই আছে, হ্যাঁ শুনেছি। আমরা ছোটবেলা আগে আইতো এরা জিনপুরিটা তৈরি আমার সাপ আছে বিরাট বয়সটা সাপ আছে, এটা ওখানে দেখা যাবে আগে দেখা যাবে। আপনি কখন এই সাপটা ঘিরে গেছেন? তারা কইছে আমার ঘোড়া হইতো, আবার জিনপুরি হইতো, ঘোড়া হইতো, মানুষ হইতো, এই বিভিন্ন ধরনের উট হইতো। আরে এখানে মেলা সম্বন্ধে আর মেলা আছে জ্যৈষ্ঠ মাসের 2 তারিখে, প্রতি বছর মেলা। এটা কি হিন্দু ধর্মাবলম্বী? হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম। এখানে পূজা হয় কিনা? এখানে কি কোনো পূজা ধর্মের পূজা হয়? এমন একটা গাছ আছে, গাছের গোড়াতে সাইতে বলছে পূজা করে পরে শেষ করে থাকে, পরে এই মেলা রকম আর কি না এটা কি বছর একবারই হয়ে বছর থাকে? একবারে। আগে দন্দা বোনা ছিল সবেন্দা, এই যে গাছগুলো লাগাইছে ফুল চুল সাজ সবেন্দা অনেক গাছগুলো লাগাইছে। থ্যাংক ইউ আঙ্কেল। ভালো হয়েছে। ওই জিনিস ঠিক মতন হ্যাঁ হয়েছে হয়েছে। আঙ্কেল থ্যাংক ইউ। আচ্ছা ওদেরকে কিছু জিজ্ঞেস করি। আপনার বাবাই মোবাইল আছে, লেখাপড়া জানার লোক আছে? আচ্ছা আচ্ছা ম্যাডাম আপনার যে কোনো কোন অ্যাঙ্গেলে দাঁড়াও? আচ্ছা এটা লাগবে না? এই লোকটা থাকবে সামনে। আচ্ছা নাকি ওদিকে? না না হাসবো না, বলেন। এটা কি বলতে হবে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বলবে? না না ও এটা তো হাতে মাইক করছিলাম। না এটা তো অল্প কথা তো, এটা ও আচ্ছা। না থাক এটা একটা এই দাঁড়ান এখানে দাঁড়ান। আমাদের এই পরিবর্তনগুলো একদিন ছোট আমাদের এই ছোট পরিবর্তনগুলো একদিন বিশাল পরিবর্তন নিয়ে আসবে। পরিবর্তন নিয়ে আসবে হ্যাঁ এবং আমাদের পৃথিবীকে সুন্দর করে তুলবে। আরে বাইরে আপনার ইয়েটা ওনার মোবাইলটা কোথায়? এই যে আমার হাতে। ও মোবাইলটা খোলেন। হ্যাঁ খোলা আছে, লক খুলে দিই। খোলা আছে তো মনে হয়। এর কি কই গেছে গা? এটা অটো কাজ করে ঠিক না? অটো কাজ করে? কত কাজ করে না টাচ লেগে চলে গেছে একটু। ও আচ্ছা বই করতেছি তো। ওই ক্লিপটা না? হুম আমাদের এই ছোট পরিবর্তনগুলো একদিন বিশাল পরিবর্তন নিয়ে আসবে। আপনারা আমাকে আরো বেশি আর না কুল তাহলে পিনটে ঢুকেন পিনটে এই ব্লগটা দিই মোরে ইমুন এডিট করবো। এটা কি ইয়াতে নাই, নোটে নাই? হ্যাঁ আপনার চ্যানেল আছে বা পেজ আছে? হ্যাঁ চ্যানেলও আছে, পেজও আছে। কি পেজ নাম কি? নাম হচ্ছে নাফিমস ব্লগস। আপনার আইডিতে তো আছে, না আমার আইডিতে নেই, কারণ শেয়ার করেন না। দর্শক দেখেন এগুলো মনে হবে যে কিছুই না। এই যে এখানে অনেকে মনে করেন এখানে মুখস্থ বলে, দেখেন দেখছেন মোবাইল এখানে ধরে রাখতে হয়, দেখা দেখা বলে, টাচ না করে মুখস্থ না কিন্তু। আগে আপনি দাঁড়ান, আমি বললে তারপর আরেকটু এদিকে দাঁড়াই, আরেকটু আসি, আরেকটু ওকে দেখা যায় তো। আপনি ক্যামেরা ঠিক করে ধরেন, এটা ধরেন ঠিক করে সোজা করে সোজা সোজা হ্যাঁ। আমাদের এই ছোট্ট পদক্ষেপগুলো একদিন বিশাল পরিবর্তন আনবে। এটার মতো হুবহু বলা লাগবে না, আপনি যেটা বুঝছেন ওইটা ঘুরায় বলেন। আপনি বলেন দেখি, মানে না আটকিলে হয়। এটা হয়ে গেছে, অফ হয়ে গেছে।
হুম। রেডি। আমাদের এই ছোট্ট পদক্ষেপগুলি একদিন বিশাল পরিবর্তন আনবে এবং আমাদের এই পৃথিবীকে বাঁচিয়ে রাখবে। মানে এই যে কথা বলার সময় একবার স্টিল থাকা যায় না, মানে হাতটা একটু নড়ানড়ি বা হাত জায়গায় থাকুক, ঘাড় কি যেরকম অর্থাৎ কথার সাথে সাথে আমার মাথাটা যেন বিভিন্ন জায়গায় মুভ হয়, তাহলে সুন্দর হবে। আমি বললে রেডি। আমাদের এই আচ্ছা আবার 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 1 মিনিট আমি বলে নেই। হ্যাঁ রেডি। আমাদের এই ছোট্ট পদক্ষেপ 1 মিনিট। আমার কি হলো? লাইটের টাইমিংটা এ থেকে বাড়ে না। শুরু। আমাদের এই ছোট্ট পদক্ষেপগুলো একদিন বিশাল পরিবর্তন আনবে এবং আমাদের এই পৃথিবীকে আরো সুন্দর করে বাঁচিয়ে তুলবে। বোকারে, মুখের মধ্যে যদি হাসি না থাকে, এটা তো একটা হাসির ইয়া। আচ্ছা আমি এগুলো একটু কাইটা নিই, তাহলে পরে আবার যে এডিট করবে সে এগুলো বুঝবে না। দেবে। আমাদের এই ছোট আপনি দিবেন? না না, আমি ক্যামেরার সামনে নাই, বাইরে আছি। না, এখানে আরেকজন দিলে তো সমস্যা, কারণ ওই যে ওইখানে তো কথা নিছিল না ইয়া উনি কে? উনি যে সবার কথা নিছিল না, কোথায়? ওই যে না না, ওইটা তো ওনার চেহারা দেখা যায় না। ও, ওটা তো ওটা তো আমিও নিতে পারতাম, ওইটা আর কি। ওই যে পুরুষটা নিতে পারতাম। আমাদের হ্যাঁ রেডি। আমাদের এই ছোট্ট পদক্ষেপগুলো একদিন আমাদের বিশাল পরিবর্তন নিয়ে আসবে। না না হয়েছে না তো রিলিক্স। কি হয়েছিল তো? না না আমাদের ছিল না তো এগুলো। আমাদের এই ছোট্ট পদক্ষেপগুলো একদিন বিশাল পরিবর্তন আনবে। মুখে একটু হাসি দিয়ে গাঁটটাকে নাড়ায়, কেমন? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান। ঠিক আছে। রেডি। আমাদের এই ছোট্ট পরিবর্তনগুলো একদিন বিশাল পরিবর্তন নিয়ে আসবে এবং আমাদের পরিবর্তন পদক্ষেপ। আমাদের এই ছোট পদক্ষেপগুলো ও ও ও আবার আবার। স্টার্ট রেডি। করব। হ্যাঁ রেডি। আমাদের এই ছোট্ট পদক্ষেপগুলো একদিন বিশাল পরিবর্তন নিয়ে আসবে এবং আমাদের এই সুন্দর পৃথিবীটাকে আরো সুন্দর করে তুলবে। ছোট্ট পদক্ষেপগুলো একদিন বিশাল পরিবর্তন নিয়ে আসবে এবং আমাদের এই সুন্দর পৃথিবীটাকে আরো সুন্দর করে বাঁচিয়ে রাখবে। তানজিন লিসা, নরসিংদী টিভি। লোকটা সুন্দর হয়েছে। দর্শক, আমাদের যেই নিউজের শুটিং সেটা শেষ, এখন সবাই যে গুছগাছ করতেছে, চলে যাব, ছবি টবি তুলতেছে সবাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে, নতুন কোনো দিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।